দর্শক, এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার প্রথম শ্রেণীর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড। আপনারা এইভাবে যাতায়াত করেন? হ্যাঁ, এই যে নিজেরাই মনে করেন নিজ উদ্যোগে এগুলো পায়রা দিয়ে চলাফেরা করতেছে, যাওয়া লাগবে তো। এটা তো আসলে পৌরসভার মধ্যে। পৌরসভা তো প্রায় 10-15 বছর মনে হয় তার বেশি হয়েছে, কোনো উন্নতি তো দেখিনি এলাকার। আমাদের এই ব্রিজটা দীর্ঘদিন ধরে এই অবস্থায় আছে, আর দীর্ঘদিন অবস্থায় আমাদের এইভাবেই কষ্ট করে যাতায়াত করতে হয়। তাইলে এখন কিভাবে যাবো? গাড়ি কান দিল ওই সেই কারদানি কথা যে কেরে গেতা কেবারে আলু কয় নৌকায় গুনটাই না। হ্যাঁ যেমন তো এটাতে আমরা উঠছি। আর নাও তাহলে আপনার বাড়িটা কোথায়? নেওয়ার গাছা। তা আমরা ও পর্যায়ে যাবো যে রাস্তার মাটি কি করছেন আপনারা? সব কেটে কুটে তুলে ফালাই নেই তো, যা ফালাইছে তার ওইটাই নিচে আছে, আর এইটা ফালাইছে হলো এই কয়েকদিন হলো। তার মানে মাটি ফালাই নাই না, এই ব্রিজ? হ্যাঁ, ওই পর্যন্তই হয়ে রয়েছে। কয় বছর আগে? মেলা, হ্যাঁ 10-15 বছর হয়ে গেছে। 10-15 বছর হয়ে গেছে। তো কারণটা কি? কারণটা কাজ হয় নাই, এভাবে ফেলা রাখছে। আমাদের এই ব্রিজটা দীর্ঘদিন ধরে এই অবস্থায় আছে, আর দীর্ঘদিন অবস্থায় আমাদের এইভাবেই কষ্ট করে যাতায়াত করতে হয়। আমাদের ছেলে মেয়ে এই রাস্তাতে স্কুলে যায়, পাশে একটা গার্লস স্কুল আছে। তো আমাদের ছেলে মেয়ে যাতে কয়েকদিন আগেও একটা মেয়ে পড়ে গেছিল। আর কোনো বিকল্প রাস্তা নাই? হ্যাঁ, বিকল্প রাস্তা আছে, অনেক ঘুরে যেতে হয়, ছেলে মেয়েদের অনেক কষ্ট হয়, বহু রাস্তা ঘোরা লাগে। যে আমাদের এখানে স্কুল আছে, তো অনেক বাচ্চা কাচ্চা এখানে যায়, স্কুলে যাচ্ছে সমস্যা হয়, লোকজন যাতায়াত করতে সমস্যা হয়। কিছুদিন আগে একটা বাচ্চা পড়ে গেছে এখান থেকে। এই পাড়া গ্রামের যুবক পোলাপান হয়তো আমরা চাঁদা দেই, কেউ 10 টাকা 20 টাকা দেই জিয়ে তার আনার জন্য, হয়তো কেউ বা বাস দেয়। যুবক পোলাপানদের বলি বাবা আমরা চলাফেরা করতে পারি না, খুব কষ্ট হয়। ওরা হয়তো উদ্যোগ নেয়, নিয়ে ওই যে বাস খুঁটি ওর কাছে চায়, জিয়ে তার কেনার জন্য 2-4 টাকা তুলে নিয়ে এইভাবে বাস দিয়ে রাখছে, এর উপর দিয়ে আমরা চলাফেরা করি। কিন্তু মুরব্বীরা সবারই ঝুঁকিপূর্ণ জীবন, আবার দেখা যায় 2-1 বছর গ্যাপ পড়লে পারে এরা ভেঙে পড়ে যায়। এটা এভাবে চলাফেরা করা যায় না। এটা তো আসলে পৌরসভার মধ্যে। পৌরসভা তো প্রায় 10-15 বছর মনে হয় তার বেশি হয়েছে, কোনো উন্নতি তো দেখিনি এলাকার। আপনারা যোগাযোগ করেন নাই? করে আমি এখন মেয়ে মানুষ, আমার তো অভিজ্ঞতা নাই, তবে যতটুকু যে করতো আসল যে আমাদের পাড়ায় সে মারা গেছে, এখন উদ্যোগ নেওয়ার মতো কেউ নাই। কি সুন্দর রাস্তা। হ্যাঁ, পাহাড়ে ওঠা লাগবে। পাহাড়ে ওঠো ওঠো, আগে ওঠো, আগে দেখে। এই আল্লাহ আল্লাহ। তাইলে এখন কি অবস্থা? ব্রিজের উপর সাঁকো, নতুন কাহিনী। ব্রিজের উপর সাঁকো, ওনার আগে আসুক। আসসালামু আলাইকুম ভাই, কি আপনাদের বাড়ি কি এই এলাকাতেই? আমরা তো ওপারে যাব, কিন্তু তদন্তে যাচ্ছি কি দবসা অবস্থায় রাস্তা। এই ব্রিজ কি ভেঙে গেছে না শেষই হয় নাই বুঝতে পারতেছি না। প্রথম থেকে এইরকমই আছে। হ্যাঁ এইরকমই আছে প্রথম থেকে এরকম। কত বছর আগের ব্রিজ এটা? তাও তো 15 বছর উপরেই হবে। আপনারা এইভাবে যাতায়াত করেন? হ্যাঁ, এই যে নিজেরাই মনে করেন নিজ উদ্যোগে এগুলো পায়রা দিয়ে চলাফেরা করতেছে, যাওয়া লাগবে তো। আপনারা না হয় একটু পায়ে হাঁটে আসলেন, কোনো কিছু নিয়ে তো যাতায়াত করাও তো অসুবিধা। সমস্যা। তারপরে গাড়ি ঘোড়া তো না, গাড়ি ঘোড়ার প্রশ্নই আসে না। তাহলে এখন আমরা ওপার যাব কিভাবে? অনেক দূর ঘুরে যেতে হবে। ওই এত দূর ঘুরে উঠতে হবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই মহল্লাটার নাম হচ্ছে নেওয়ার গাছা। আচ্ছা, থ্যাংক ইউ, আপনাদের সময় নষ্ট করলাম। জি, আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক, এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার প্রথম শ্রেণীর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড, নেওয়ারগাছা গ্রাম। মানবিক কাজের সুবাদে আমাকে এই পথটাই পাড়ি দিতে হচ্ছে, যাচ্ছি একটি তদন্তে। এই রাস্তা ছাড়া বিকল্প রাস্তা আছে, বেশ দূরে ঘুরে যেতে হবে। তো কি আর করা, এখান দিয়ে পার হচ্ছি। আমি জানি না কেন বা এই ব্রিজের কাজটা বন্ধ হয়ে আছে, মানে কবেই বা এটা শুরু হবে। আমি ইতিমধ্যেই কয়েকজনের সঙ্গে কথা বলছি, কি এক অদৃশ্য অপশক্তির বাহুতে পড়ে হয়তো এটি কাজ বন্ধ হয়ে আছে। এই পাশটায়
পল্লী বিদ্যুৎ, বাস স্ট্যান্ড, বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বড় একটা বাজার এবং রেলওয়ে স্টেশন। এই পাশটায় হাজারো মানুষের বসবাস। এই রাস্তাটি যদি এই অ্যাপ্রোচ রাস্তাটি করে দেওয়া হয় এবং অসমাপ্ত কাজ যদি সমাপ্ত করা হয় তাহলে এলাকার অনেক মানুষের উপকৃত হবে। তো এই ভিডিওর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনই জানাচ্ছি যেন দ্রুতই এই কাজটি সুসম্পন্ন করা হয় এবং পরবর্তীতে আরেকটি দিন এই এলাকায় এসে যেন চমৎকার একটি ব্রিজ এবং রাস্তা দেখতে পারি। তাইলে ধন্যবাদ জানাবো উল্লাপাড়া যারা পৌরসভার কর্তৃপক্ষ আছে। ভালো থাকবে।